হে গাইস, আশা করি তোমরা অনেক ভালো আছো। সো আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি গাচিয়াকুতা মাঙ্গার চ্যাপ্টার 1 থেকে 3। এটা এমন একটি মাঙ্গা যেখানে একদিকে ধনীরা বাস করে অট্টালিকায় আর গরিবরা বাস করে স্লাম এরিয়ায়, আই মিন বস্তিতে। এই দুই সোসাইটিকে লম্বা ওয়াল দ্বারা আলাদা করা হয়েছে এই মাঙ্গায়। এখানে এক পিট রয়েছে যা মাটির অত্যন্ত গভীরে, যেখানে পুরো সোসাইটির ময়লা আবর্জনা ফেলা হয়, এমনকি অপরাধীদের অপরাধ করার দায়েও এখানে ফেলে দেওয়া হয়। তো কাহিনী শুরু হয় একটা মেয়ে থেকে, যার ব্র্যান্ড নিউ পুতুল কিছুটা ফেটে যায়। তাই সে কান্না করছিল এবং এই অবস্থায় তার মা তাকে দেখে ফেলে এবং তাকে বলে, তুমি কেঁদো না, এর পরিবর্তে আমি তোমাকে অন্য কোনো কিছু কিনে দেবো। একথা শুনে ওই মেয়েটি বলা স্টার্ট করে দেয় যে আম্মু, এবার আমি একটি ক্যাট নিব। এখান থেকে সিন শিফট হয় এক আবর্জনা ফেলার কারখানায়। সেখানকার গার্ড উইন্ডো থেকে একটা ছেলেকে দেখতে পায় যার নাম ছিল রুডো। তিনি দেখেন ছেলেটি আবর্জনার কারখানার একটি রুম থেকে কিছু একটা কুড়াচ্ছিল। এরপরে স্টার্ট হয়ে যায় ওই গার্ডটির চেঁচামেচি। উনি চিৎকার করে বলা শুরু করে দেন, এই ছেলে, তুমি এখানে করছো নাকি? তুমি কি জানো না এখানে শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের এন্ট্রি পারমিট রয়েছে? একথা শুনে গার্ডের আশেপাশে ফ্যাক্টরির মানুষ জড়াও হয় আর কোনো মতে ওই রুডো নামের ছেলেটি পালিয়ে যায়। মানুষজন সন্দেহ করা শুরু করে দেয় যে হয়তো এরকম একটা ছেলে প্রতিদিন এখানে আসা যাওয়া করতো। এরপর আমরা এক লোককে দেখতে পাই যার নাম ছিল রেক্তো। এই লোকটি লক্ষ্য করে দেখে তাকে কিছু মানুষ বলছিল কাল রাতে ময়লা চুরি করতে ওই ছেলেটি আবার এসেছিল। সে আসলে ওই বস্তিরই একজন। জানিয়ে রাখা ভালো, রেক্তো কিন্তু ওই বস্তিতেই থাকতো। এরপরে আমরা রুডোকে দেখতে পাই যার সামনে চিওয়া নামের একটা মেয়ে এসে বলে, তুমি এই আবর্জনাগুলো কেন চুরি করছো আর নিজের জীবনকে বা কেন বিপদের মুখে ফেলে দিচ্ছ? তুমি এমন কি বা পাও এগুলো করে? তখন রুডো বলে, ধনী লোকেরা এই ময়লা জিনিসগুলো বিনা কারণে ফেলে দেয়, কিন্তু এগুলো তো ব্যবহারযোগ্য, তাই আমি এগুলো বিক্রি করে অর্থ উপার্জন করি। তখন চিওয়ার একটা ফ্রেন্ড রুডোকে দেখে মজা উড়ায় এবং তাকে বলে তার শরীর থেকে নাকি দুর্গন্ধ আসছে এবং চিওয়াকে বলে সে কেন এবার রুডোর সাথে দেখা করতে আসে। এক পর্যায়ে রুডো খুবই খেপে গেলে তারা সেখান থেকে পালিয়ে যায় আর যেতে যেতে বলে রুডো নাকি তার বাবার মতো ক্রিমিনাল হবে। আসলে এই বস্তিতে যারাই থাকে তাদের সকলের পূর্বপুরুষ ছিল ক্রিমিনাল, কিন্তু চিওয়া এই কথা কোনো মতেই মানতে রাজি না, কারণ সে রুডোকে পছন্দ করে। একদিন চিওয়া রুডোকে বলেছিল সে মনে প্রাণে বিশ্বাস করে যে রুডো কখনোই কাউকে হত্যা করার চেষ্টা করবে না। ততক্ষণে চিওয়ার মা চলে আসে এবং সে তার মায়ের সাথে চলে যায়। এর পরের সিনে আমরা আবার রেক্তোকে দেখতে পাই। এই সিনে আমরা জানতে পারি রুডোর বাবার মৃত্যুর পর রেক্তোই তাকে বড় করেছিল। সে তাকে একজোড়া হ্যান্ড গ্লাভস দিয়েছিল। এই পর্যায়ে রুডোর হাতে একটি ক্ষত স্থান দেখা যায়। এ সম্পর্কে রেক্তো তাকে জিজ্ঞেস করলে সে বারবারই তাকে এড়িয়ে যায়। রেক্তো তাকে বলে এই ময়লা কুড়ানোর কাজের জন্য এখানকার রিচ ক্লাসের লোকেরা তাকে পিটের মধ্যে ফেলে দেবে, যেখানে তার বাবাকেও ফেলা হয়েছিল। আসলে পিট হচ্ছে এমন এক জায়গা যেখানে পুরো শহরের ময়লা আবর্জনা ফেলে দেওয়া হয়। তাছাড়াও কোনো ব্যক্তি যদি অপরাধী সাব্যস্ত হয় তাকেও এখানে ফেলে দেওয়া হয়। প্রচলিত নিয়ম অনুসারে এই পিটে যে একবার যায় সে কখনো আর ফিরে আসতে পারে না। এরপর রেক্তো রুডোকে একটি পুতুল দিয়ে চিওয়াকে তা গিফট হিসেবে দিতে বলে, যাতে করে তার আগে কেউ চিওয়াকে না পটিয়ে ফেলে। রুডো এক দৌড়ে চলে যায় চিওয়ার কাছে এবং চিওয়াকে এই পুতুল গিফট হিসেবে দেয়। চিওয়া তো খুশিতে আত্মহারা হয়ে যায়। চিওয়ার ঠোঁটের ফাঁকে অসম্ভব সুন্দর হাসি রেখা দেখা যায়। এ তো হাসি নয়, যেন মুক্তা ঝরছে। মুক্তা ঝরানো এই হাসি দেখে রুডো পাগলের মতো রেক্তোর কাছে পৌঁছে যায় তাকে ধন্যবাদ জানানোর জন্য। যাওয়ার পথে রুডোর সাথে ধাক্কা লেগে যায় এক অচেনা এবং রহস্যময় মানুষের সাথে। এই মানুষটির মুখ ঢাকা ছিল এবং দেখতে কিছুটা ক্রিপি ছিল। পরবর্তীতে রুডো যখন রেক্তোর বাসায় পৌঁছায় তখন সে দেখতে পায় রেক্তো মাটিতে পড়ে আছে এবং তার পেটে কে যেন তলোয়ার ঢুকিয়ে দিয়েছে। দেখতে না দেখতেই পুলিশ সেখানে পৌঁছে যায় এবং এই খুনের দায়ে রুডোকে ধরে নিয়ে চলে যায়। রুডো যদিও বারবার চিৎকার করে বলছিল যে সে এই খুন করেনি, কিন্তু তবুও পুলিশ মানতে রাজি ছিল না। এই খবর কোনো না কোনো ভাবে চিওয়ার কাছে চলে যায়। কিছুদিন পর রুডোকে ময়লা চুরি আর খুন করার দায়ে সেই পিটের মধ্যে ফেলে দেওয়া হয়। এবার ফাঁসির মঞ্চে গিয়েও রুডো সেই রহস্যময় লোকটিকে আবারও দেখতে পায়। আমি এই মঞ্চের মধ্যে অজানা ও রহস্যময় ওই লোকটাও ছিল। পিঠে পড়ার সময় রুডো বলতে থাকে এক একজনকে জাহান্নাম দেখিয়ে ছাড়বো। পিঠে গিয়ে হঠাৎ রুডোর চোখ খুলে যায়, যেখানে সে নিজেকে জীবিত অবস্থায় দেখতে পায়। সেখানে সে আশেপাশে ময়লা আর আবর্জনা ছাড়া কিছুই দেখতে পাচ্ছিল না। এর পরের সিনে আমরা দেখতে পাই পিটের মধ্যে আরেকটা ছেলেকে ফেলা হচ্ছে এবং রিচ ক্লাসের মানুষরা বলছিল বস্তির মানুষরা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারে। যখন তারা জানে যে কোনো প্রকার ক্রাইম করলে এই পিটের মধ্যে ফেলে দেওয়া হবে, তাও কেন তারা এরকম ক্রাইম করে। এর পরের সিনে আমরা দেখতে পাই রুডোকে একটা মনস্টার তাড়া করছে। সেই মনস্টার থেকে নিজের জীবন বাঁচাতে ব্যস্ত ছিল, এমনকি তার নিঃশ্বাসও বন্ধ হয়ে আসছিল ওই পিটের মধ্যে থাকা এয়ার পলিউশনের কারণে। ঠিক সেই সময় এন্ট্রি হয় আমব্রেলা হাতে নেওয়া এবং মাস্ক পরিধান করা এক ব্যক্তির। লোকটি রুডোকেও একটি মাস্ক পরিয়ে দেয়, ফলে রুডো নিঃশ্বাস নিতে সক্ষম হয়। রুডো তাকে জিজ্ঞেস করে, তুমি কি মানুষ? আর এই মনস্টার গুলো কি এখানে আগে থেকেই থাকতো? লোকটি বলে এই মনস্টার গুলোর উৎপত্তি আবর্জনা থেকে। তোমরা উপর থেকে যে আবর্জনা গুলো ফেলো সেখান থেকে এটার সৃষ্টি হয়েছে। অতঃপর এই লোকটি তার আমব্রেলার পাওয়ার দিয়ে 100টা এই মনস্টারটাকে শেষ করে ফেলে, যা দেখে রুডো পুরোপুরি অবাক হয়ে যায়। অবশেষে আমরা এই দৃশ্যে এসে লোকটির নাম জানতে পারি, আর লোকটির নাম হলো এঞ্জিন। ফাইনালি সিনটা এখানেই শেষ হয়ে যায়। হোপফুলি গাইস তোমাদের এই এক্সপ্লেনেশনটা ভালো লেগেছে, আর ভালো লাগলে তো একটা লাইক দিতেই পারো। আর হ্যাঁ, তোমাদের চাহিদার উপর ভিত্তি করে এই ভিডিওতে অন্তত 5টা কমেন্ট পেলেই পরবর্তী চ্যাপ্টার গুলো কভার করবো। আর হ্যাঁ ব্রো, বাংলা এক্সপ্লেন বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না।